আজকে আমি এনেছি ইলিশ মাছ। হ্যাঁ, বেশ ভালো ইলিশ মাছটা, খুব ভালো দামি ইলিশ মাছ আছে। হ্যাঁ, আপনাদের কেমন লাগলো বলবেন। আর বেশ অনেকগুলোই পিস হয়েছে, মাছটা একদম টাটকা, গাটা একদম গোলাপি গোলাপি আভা। মশলা বাটা হয়ে গেছে। এবার ওই মাছের ওই মুড়োটা আর লেজাটা ভাজবো। তার আগে নুন হলুদ মাখাচ্ছি। এবার এই মাছটাকে ভাজবো। ভেজে নিয়ে এটাতে ইলিশ মাছের তেল ঝোল করবো। সর্ষে বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা পাশে রেখেছি। এইটা মুড়োটা ভাজাটা দিয়েছি। এবারে লেজাটা দিলাম। এটা একটুখানি হালকা করে ভেজে নেবার পর তারপরে এই মাছের তেলটা আলাদা করে ভেজে নেব। তারপরে হচ্ছে আপনার এই যে দেখেছেন মাছের পিসগুলো কত সুন্দর, একদম গোলাপি গোলাপি, খুব টাটকা, খুব ভালো মাছ, একদম খুব টেস্টি মাছটা। এই লেজাটা আর মুড়োটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে হচ্ছে এই যে উল্টে দিচ্ছি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা একটু হালকা ভাজা হয়ে গেলেই মাছের তেলটাকে ওর মধ্যে ভেজে নেব। আপনাদের কেমন লাগছে রেসিপিটা অতি অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। এই যে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে রেখেছি। মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে ওই সর্ষে কাঁচা লঙ্কার ওটাকে পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর একটুখানি গা মাখা মাখা হবে, তারপরে জল ঢেলে দেবো। আপনাদের কেমন লাগছে রেসিপিটা কমেন্ট আর লাইক করে নিশ্চয়ই জানাবেন। আমার খুব আনন্দ হবে, খুশি হবে। সর্ষে আর কাঁচা লঙ্কাটা দেখুন, ওটাকে নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর জল ঢেলে দিচ্ছি। জলটা যেই একটুখানি ফুটবার পর তারপরে ইলিশ মাছটা দেবো। এখন জলটা দিয়ে আরেকটুখানি জল দিচ্ছি ওর মধ্যে। দিলে যেই জলটা ফুটবে, ব্যাস আমি তার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছটা খুব টাটকা আর খুব ভালো ইলিশ মাছ। আপনারা কি ইলিশ মাছ খেয়েছেন? আপনারা কি এই বর্ষাতে ইলিশ মাছ খেয়েছেন? এই বর্ষা বলেই ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আর কি বলবো, যা দারুণ মাছটার টেস্ট হবে, মানে গাটা দেখে বুঝতে পারছেন তো, পুরো গোলাপি রং হয়ে গেছে মাছটা। আর পাশে আপনার মাছের তেল ভেজে রেখে দিচ্ছি। এবার মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানাবেন। সব মাছগুলোই দিয়ে দিলাম। একটুখানি ফুটলে তারপরে নামিয়ে নেব মাছটা। কেমন লাগছে আপনাদের আমাকে নিশ্চয়ই কমেন্ট করে আর লাইক করে জানাবেন। মাছটা হেভি মাছ, খুব দামি আর খুব ভালো মাছটা। আপনারা ইলিশ মাছের কী কী রেসিপি বানান আমাকে কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাবেন। অনেকে শুনেছি ইলিশ মাছের টক করেও খায়। আমি ওই সর্ষে বাটা দিয়ে ঝাল করি, তেল ঝোল করি, কখনো হচ্ছে ভাপাও করি, কখনো এমনি ভাজাও খাই ভাতের সাথে। আপনাদের কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানাবেন। একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসবো। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে? ইলিশ মাছটা বেশ ভালো দামি মাছ আছে আর খুব টাটকা ছিল মাছটা। আপনাদের কেমন লাগলো জানাবেন। মাছটা দেখেছেন তো, মাছটা হয়ে গেছে কত